ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা কেমন দিলে আমাকে অবশ্যই জানাবে। তোমরা এটা ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে জানাবে যে আমার সাজেশন এবং ওয়ান শট থিওরি রিভিশন ভিডিওগুলো তোমাদের হেল্প করেছিল কিনা, তোমরা দেখেছিলে কিনা। তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের কতটা সাহায্য করছে। তোমরা সেমিস্টার 1-এর এক্সাম কেমন দিয়েছো আমাকে জানাবে কমেন্টে। এবং দেখো, তোমাদের সেমিস্টার 2-তে পরীক্ষা কিন্তু লিখে নর্মাল পরীক্ষা হবে, এমসিকিউ বেসে আর পরীক্ষা হবে না। তো সেই কারণে তোমাদের থিওরি ভালো করে কিন্তু এখানে জানতে হবে, শুধু ফর্মুলা জেনে কাজ হবে না, ঠিক আছে? থিওরিতে তোমাদের নর্মাল যেরকম আগে হতো প্রমাণ করতে দেবে, ঠিক আছে? থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা কিন্তু এখানে প্রবলেমে পড়বে। এখানে সুবিধাও তোমাদের এই আছে যে তোমরা থিওরিটা ভালো করে করলে তোমরা সেই থিওরিটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তোমরা সেখান থেকে একটা গ্যারান্টিড নাম্বার পাবে, ঠিক আছে? এটা তোমাদের সুবিধা। দেখো, গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা মেকানিক্সের মধ্যেই পড়ছে। এটা নিউটনিয়ান গ্র্যাভিটেশন, ঠিক আছে? নিউটনের গ্র্যাভিটেশন। আরেকটা গ্র্যাভিটেশন আছে আইনস্টাইনের গ্র্যাভিটেশন, সেটা তোমরা যদি ফিউচারে ফিজিক্স নিয়ে পড়ো তবেই জানতে পারবে, এখন আমাদের সেটা জানার দরকার নেই। দেখো, আমি তোমাদের ফিজিক্স আর ম্যাথের ক্লাস করাই এবং তোমাদের সেমিস্টার 2 ক্লাস 11-এর নতুন ব্যাচ অবশ্যই স্টার্ট হবে, পুজোর পরই স্টার্ট হয়ে যাবে। তো তোমরা যারা ক্লাস করতে ইন্টারেস্টেড এরম অনলাইন মডিউলে, ঠিক আছে, তোমরা দূর থেকে যারা দেখছো এরম অনলাইন মডিউলে তোমরা মিটের থ্রু দিয়ে বা অনলাইন হোয়াইট বোর্ডের থ্রু দিয়ে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে লিঙ্ক দিয়ে এরম ক্লাস করা হয়, ঠিক আছে? করাই আমি। এইটা আমার ফোন নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ বা কল করবে, ঠিক আছে? ফিজিক্স আর ম্যাথ দুটোই উইকে দুদিন করে আমি ক্লাস করাই, 500 রুপিস করে ফিস থাকে, ঠিক আছে? আমি একটুখানি নিউটনিয়ান গ্র্যাভিটেশনের ইন্ট্রোডাকশন এখানে আমি দিচ্ছি। দেখো, নিউটন অনেক জিনিসই ফিজিক্সের এবং ম্যাথামেটিক্সের কাজ করেছে, ঠিক আছে? নিউটন, আমরা তো ছোটোবেলায় জানি যে আপেল পড়তে দেখে গ্র্যাভিটেশনের ব্যাপারে তার মাথায় খেয়াল এসেছিল। নিউটন এরকম বললেন যে গ্র্যাভিটেশন মানেটা কি, যে কোনো দুটো পদার্থ যাদের ভর আছে তারা একে অপরকে আকর্ষণ করে। এখানে বিকর্ষণের কোনো প্রশ্নই নেই, আকর্ষণই করবে করে। এবং তাদের ভর যদি m1 আর m2 হয় তাহলে সেই আকর্ষণ বল, এদের মধ্যে যে আকর্ষণের বল কাজ করবে, যে বলের জন্য আকর্ষণটা এরা ফিল করবে, সেই বলটা এদের ভরের গুণফলের সমানুপাতিক। মানে ভর যত বেশি হবে তত বেশি আকর্ষণ হবে, যত কম ভর হবে তত কম আকর্ষণ হবে। এবং এদের মধ্যের যে ডিস্টেন্স, সেটাকে যদি আমি আর দিয়ে দেখাই, সেই ডিস্টেন্সের বর্গের সাথে ব্যস্তানুপাতি, বর্গের সাথে মানে স্কোয়ারের সাথে। মানে এটা কি, যত দূরত্ব বাড়বে তত র্যাপিডলি ফোর্সটা কমে যাবে, যত কাছে আসবে তত ফোর্স বেশি হবে। তাহলে এই দুটোকে আমরা যদি একসাথে করি তাহলে আমরা এই গ্র্যাভিটেশন ফোর্সটা কি পাচ্ছি, দুটো বস্তু, যে দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স আমি বার করতে চাইছি তাদের ভরের গুণফল ভাগ তাদের মধ্যে যে দূরত্ব আছে তার স্কোয়ার। এবারে এটা, এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে একটা ধ্রুবক দিতে হয়। আমরা এখানে যে ধ্রুবকটা ইউজ করি সেই ধ্রুবকটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি। এটাকে বাংলায় বলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এইটা হয়, বুঝতে পারা যাচ্ছে? এখানে একটা জিনিস দেখো, আমরা এই ফোর্স জানি যে কি হয়, বল কি হয়, ভর গুণ ত্বরণ। কিন্তু এইদিকে দেখো, ত্বরণ মানে বেগের ব্যাপার নেই, সময় মানে বেগ মানে তাতে নিচে টি আসে, অ্যাক্সিলারেশন মানে তাতে টি আসে, হ্যাঁ, টি স্কোয়ার আসে অ্যাকচুয়ালি। এখানে সেসব নেই, এখানে কি আছে, শুধু ভর আছে আর দূরত্ব আছে। তার মানে এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা না, এই জিটার কিছু একক আছে, মাত্রা আছে। এটা সাধারণ একটা সংখ্যা নয়, ঠিক আছে? এটা কোনো সাধারণ সংখ্যা নয়। এটা ডাইমেনশনাল অ্যানালিসিস করার সময়ও আমি তোমাদের বলেছিলাম।
এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা, এর একটা একক আছে, মান তো আছেই, এককের পাশাপাশি মাত্রাও আছে। এটা মাত্রাহীন বা এককহীন কোনো কনস্ট্যান্ট নয়। এইটার আমরা একক আর মাত্রাটা একটু দেখি কি করে হবে। বাঁ দিকের এককটা কি? আচ্ছা, আমরা এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, জি ইকুয়াল টু কি হয়ে যাবে, এফ আর স্কোয়ার বাই m1 m2। তার মানে এককটাকে যদি আমরা দেখি তাহলে ফোর্সের একক নিউটন, এইটা কত হয়ে যাবে, মিটার স্কোয়ার। এসআইতে মনে করো, এসআইতে করছি, এটা কি হয়ে যাবে, কেজি স্কোয়ার। তাহলে জি এর এককটা আমরা কি পাচ্ছি, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, একটা একক পেলাম। এটা আমাদের পরীক্ষায় বার করতে দেয়। আমরা ডাইমেনশন বা মাত্রা যদি বার করতে চাই জি এর, তাহলে কি হবে, থার্ড ব্র্যাকেটে লিখব, এইটাই লিখব, ফোর্স আর কি আছে আর স্কোয়ার, আর নিচে আমার কি আছে m1 m2। তাহলে ফোর্স কি হয়ে যায় আমার m l t টু দি পাওয়ার -2, আর স্কোয়ার মানে l স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে m আর m স্কোয়ার। তার মানে আমার ডাইমেনশনটা আমি কি পাচ্ছি বলো তো, m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2। এইটা আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা বা ডাইমেনশন পেলাম। এই দুটো ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় দেয়, কোষে দেখাতে বলে, ঠিক আছে। এবার দেখো, এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের একটা মান আছে, সেই মানটা আমাদেরকে অঙ্ক করার সময় কাজে লাগবে। আমাদেরকে ফোর্স বার করতে বলবে, নিউমেরিক্যাল অঙ্ক যদি দেয়, এক্সপেরিমেন্টের মাধ্যমে এর মান আমরা পাই যেটা, সেটা আমি এখানে লিখছি। দেখো, আমরা যে মানটা পাই, দুটো মান পাই, একটা এসআইতে, সেটা আমরা লিখছি 6.67 ইন্টু 10⁻11। এই যে এইটা একক পেয়েছি আমরা জি এর, নিউটন, আমি এসআই লিখে দিচ্ছি, এসআই মানে এই এককটা, এখানে জায়গা নেই, এইটা জি এর মান, ঠিক আছে। আর আরেকটা মান হয়, সেটা হচ্ছে আমার সিজিএসএ। কি করে আমরা সিজিএসএ এর মানটা পাচ্ছি, সিজিএসএ আমার এটা কি হয়ে যাবে, ডাইন হয়ে যাবে, মিটারটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, কেজিটা কি হয়ে যাবে আমার গ্রাম হয়ে যাবে, এই হয়ে যাবে। এটা এসআইতে 10⁻11 হয়, সিজিএসএ 10⁻8 হয়। এই যে এইখানে নিউটনটাকে 1 নিউটন মানে 10⁵ ডাইন বসাবে, মিটার 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার বসাবে, 1 কেজি মানে কত 1000 গ্রাম বসাবে, বসালেই দেখবে আমার কেটে কুটে গিয়ে এই আসবে, এখানে যা আসবে সেটার সাথে কাটাকুটি করলে এটা আসবে। এটা আমাদেরকে এসআই মানটাই মনে রাখতে হবে। তাহলে দেখো, খুব ছোট্ট, 10⁻11 মানে নিচে আছে 10⁻11, তার মানে খুবই ক্ষীণ। কি বোঝাচ্ছে এটা দিয়ে, কোনো বস্তু দুটো আছে ধরে মনে করো, তাদের ভর যদি 1 কেজি করে হয়, তাদের মাঝের দূরত্বটা যদি 1 মিটার হয়ে যায়, তাহলে এই জিনিসটা 1 হয়ে যাবে। তখন তাদের মাঝে যে অভিকর্ষ বা মহাকর্ষ বল যেটা কাজ করবে, সেটার কত জি এর সমান হবে। তার মানে তখন মহাকর্ষ বলটা কতটুখানি কাজ করবে, এইটুখানি, 6.67 ইন্টু 10⁻11 নিউটন, ঠিক আছে, এসআইতে যদি আমি মনে করি। তার মানে খুবই স্বল্প মানের একটা বল। তার মানে 1 কেজি ভরের দুটো বস্তু যদি 1 মিটার দূরত্বে থেকে থাকে, তাদের মাঝে ক্রিয়াশীল আকর্ষণ বলটা কত, এই জি এর মান। তার মানে খুবই ক্ষীণ বল। তার মানে বোঝা গেল যে এটার অ্যাকচুয়ালি মান আমাদের যে স্কেল, নর্মাল স্কেলেতে খুবই ক্ষীণ, সেই কারণে আমরা এটা অনুভব করি না। কিন্তু যখন মহাজাগতিক বড় বড় বস্তু, বড় বড় স্যাটেলাইট, উপগ্রহ, নক্ষত্র, গ্রহ, এইসব জিনিসগুলো যখন আসবে, তখন আমাদেরকে এই ফোর্সের মানটা বড় পাই, ঠিক আছে। তখন তো এম এর মানগুলো অনেক বড় হয়ে যায়, আর এরও মান অনেক বড় হয়ে যায়, কিন্তু এম এর মানটা তখন সেই তুলনায় অনেকটাই সিগনিফিকেন্ট জায়গায় যায় বলে আমরা মহাকর্ষ বল তখন পাবো, ঠিক আছে। আমরা এইসব দেখলাম। এবারে আমরা একটা জিনিস দেখো, এই যে মাসগুলো, এগুলো আমরা মনে করব পয়েন্ট পার্টিকেল বা বস্তু কণা, যার পুরো মাসটা এর কেন্দ্রে আছে। আমরা এরম যদি একটা
পৃথিবীর মাস, পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি, আমরা মনে করবো পৃথিবীর সমগ্র ভরটার কেন্দ্রে আছে। কেন্দ্র থেকে আমরা কোনো একটা পয়েন্টের দূরত্বকে আর ধরবো, ধরে সেই পয়েন্টে কোনো একটা বস্তু থাকলে যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কাজ করবে সেটা আমরা বার করব, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা একটা জিনিস দেখি, এই বস্তুটা আর এই বস্তুটা, এদের মধ্যে অভিকর্ষ বল কিরম কাজ করছে। এই বস্তুটা এর দিকে অ্যাট্রাকশন ফিল করবে, আবার এই বস্তুটাও এর দিকে অ্যাট্রাকশন ফিল করবে, ঠিক আছে। এ অ্যাট্রাকশন যে ফিল করবে সেটা মনে করো F1, এ যে অ্যাট্রাকশন ফিল করবে মনে করো F2, ঠিক। তাহলে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে যেটা পাই, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যার জন্য আমরা এখানে F1 = -F2 পাবো। ভেক্টর সাইন দিয়ে আমাদেরকে দেখানো উচিত, ঠিক আছে। তাহলে F1 ভেক্টর = -F2 ভেক্টর, মাইনাস সাইনটা দিয়ে বোঝাচ্ছে যে ডিরেকশনটা অপোজিট, কিন্তু ম্যাগনিটিউড সেম, মান সমান। মনে করো এই দিকটা আমি মনে করছি, এটা মনে করো আর ভেক্টর, আমি মনে করছি এখান থেকে এত দূর আর ভেক্টর মনে করছি আমি, আর ভেক্টর। তাহলে F1 ভেক্টরটার মান কত পাবো আমি? এটা যদি M1 হয়, এটা যদি M2 হয়, G M1 M2 বাই এই আর ভেক্টর, যেটা তার মড মনে করো আর মান, ঠিক আছে, ম্যাগনিটিউড। ডিরেকশনটা কোন দিকে হবে? F1টা কোন দিকে হবে? আর ক্যাপের দিকে হবে, এই। আর F2টা কোন দিকে হবে? উল্টো দিকে হবে, মান একই। এই বুঝতে পারলে? এইটাই বোঝাতে আমি চাইছিলাম। এবারে দেখো আমরা একটা জিনিস দেখব, গ্র্যাভিটেশনাল ফিল্ড। কি এটা দেখো, এটাকে বাংলায় বলে মহাকর্ষীয় ক্ষেত্র। ফিল্ড মানে ক্ষেত্র। এগুলো একটা নন কন্ট্যাক্ট ফোর্স, ঠিক আছে, মানে এদের মাঝখানে তো কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, তাও ফোর্স কাজ করছে। সেই জন্য আমরা মনে করি যে এদের চারপাশে এরা একটা ফিল্ড তৈরি করে। সেই ফিল্ডে যদি কোনো একটা ভর আসে তখন সে ওই ফোর্সটা অনুভব করবে। এটার সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে কোনো একটা বস্তু যার মাস ক্যাপিটাল M মনে করো, তার থেকে আর দূরত্বে যদি একক ভর রেখে দিই, মানে এমন একটা বস্তু যার মাস 1 রেখে দিই, সে যে অভিকর্ষ যে বলটা ফিল করবে সেটাই হচ্ছে এই ক্যাপিটাল M ভরের বস্তুটার গ্র্যাভিটেশনাল ফিল্ড ওই আর ডিস্টেন্সে, ঠিক আছে। মানে মনে করো এইটা ক্যাপিটাল M ভর, এই এর কেন্দ্র থেকে মনে করো এটা আর ডিস্টেন্স, এখানে এমন একটা বস্তু রেখেছি যার 1 কেজি কি 1 গ্রাম মাস, তাহলে এই যে ফোর্সটা ফিল করবে সেটাই হচ্ছে আমার এই মাসটার দরুন, এই বড় মাসটার দরুন তৈরি হওয়া গ্র্যাভিটেশনাল ফিল্ড এই পয়েন্টে। তাহলে সেটা আমরা কি করে বার করবো? দেখো এইখানে একটা মাস যদি আমি লিখি, M ভরের একটা মাস যদি আমি ধরি, তাহলে ফোর্সটা কত হবে? Gm/r²। একক ভরের যদি হয়ে যায় তাহলে M দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা আমরা স্মল g দিয়ে লিখব, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা আমার কি হবে? এক সেকেন্ড, কি হবে? F/m। একক ভরের জন্য আমরা ক্যালকুলেট করছি। এটাকে আরো জটিলভাবে বোঝা যায়, আমি সহজভাবেই বোঝাচ্ছি। আরো অনেক রকমভাবে বোঝা যায় যে এটা এমন একটা জিনিস হবে যেটা যেন কে না হ্যাম্পার করে, ঠিক আছে, এসব অনেক ব্যাপার আছে, এটা খুব ক্ষুদ্র ধরে নিয়ে করতে হয়, আমি সহজে বোঝাচ্ছি। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এই ক্যাপিটাল M ভরের বস্তুটার ধরুন আর ডিস্টেন্সে তৈরি হওয়া গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবার দেখো এই ফোর্সটা তো একটা ভেক্টর, তাহলে জিও একটা ভেক্টর, তার মানে এর একটা ডিরেকশন আছে, কোন দিকে হবে? F ভেক্টরটা যেদিকে ডিরেকশন, কোন দিকে হবে? আর ক্যাপের দিকে হবে। তাহলে জি অ্যাকচুয়ালি কি? একটা ভেক্টর।
এখান দিয়ে আমরা দেখো ফোর্স মানে আমার এখান দিয়ে আমরা এখানে জি এর একটা একক ডাইমেনশন এসব বার করে ফেলতে পারি, ঠিক আছে। আমরা যদি জি এর ডাইমেনশন বার করি, ফোর্সটা কি এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। নিচে আবার এম আছে, এম কেটে যাবে, এল টি টু দি পাওয়ার -2। তার মানে আমরা চোখে দেখতে পাচ্ছি যেটা অ্যাক্সিলারেশনের ডাইমেনশনের সাথে সমান হয়ে যাচ্ছে। এবারে আমরা জানি যে এই ফোর্সটা এই বস্তুটার উপর যদি অ্যাক্ট করে তাহলে এই একটা অ্যাক্সিলারেশন পাবে, তাহলে সেই অ্যাক্সিলারেশনটা আমরা কি নর্মালি কি পাই, এফ ইকুয়ালস টু এম এ পাই। আবার এই এফ মানে কি জি এম, তো তাহলে আমরা বুঝতে পারছি যে একটা বস্তু ওই অভিকর্ষজ ক্ষেত্রটাতে রাখলে যে অ্যাক্সিলারেশন পাবে বা যে ত্বরণ পাবে সেইটাই এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের সাথে সমান, তার মানে দুটো একই জিনিস, তাই তো। আমরা তাই পেলাম, সেই জন্য আমরা ডাইমেনশন থেকেও বুঝতে পারছি। এই একই রকমভাবে সাজিয়ে গুছিয়ে আমরা এখান থেকে এককও পাই। এটা তোমরা হোমওয়ার্ক করে কমেন্টে আমাকে জানাবে যে জি এর এককটা কী বেরোচ্ছে, ঠিক আছে। এইখান দিয়ে বার করবে, কিন্তু এখানে বসিয়ে দিয়েও করতে পারো, আমি চাই এখান দিয়ে বার করবে কাটাকুটি করে। তোমাকে হয়তো পরীক্ষা বলতে যে জি এর এই একক, এম এর এই একক, আর এর এই একক, তাহলে জি এর এক্সপ্রেশন থেকে তুমি বার করে দেখো, 2 নাম্বার দিয়েছে, তখন তো তোমাকে করে দেখাতে হবে, তাই না, মুখস্থ লিখতে পারবে না। এখান দিয়ে তো বোঝা যাচ্ছে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু অ্যাক্সিলারেশন এসআইতে পাবে। তাহলে জি এর মান আমরা জানি ছোটোবেলা থেকে, এইখান দিয়ে ক্যালকুলেট করা যায়। পৃথিবীর মাস বসিয়ে দিই, ঠিক আছে। পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু যদি ফ্রি ফল হয়, মানে ওপর থেকে নিচের থেকে এরকম ওপর থেকে নিচের দিকে পড়ে, তার মানেটা কি অ্যাকচুয়ালি এর যে অ্যাক্সিলারেশনটা সেটাই জি। তার মানে এইখানে আর এর ভ্যালুটা, স্মল আর এর ভ্যালুটা পৃথিবীর ব্যাসার্ধ সমান মনে করছি আমরা, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে পৃথিবীর তুলনায় পৃথিবীর যে ব্যাসার্ধ, মনে করো এই পয়েন্টটাতে যে আকাশ থেকে পড়ছে সেটা মানে নেগলিজিবল, এইটুখানি ডিস্টেন্স এই পৃথিবীর এর তুলনায় নেগলিজিবল, এটা বিরাট বড়, ঠিক আছে। তো সেই কারণে আমরা সেক্ষেত্রে ফ্রি ফলিং বস্তুর ক্ষেত্রে এই জি এর এক্সপ্রেশনে ক্যাপিটাল জি, এটা পৃথিবীর মাস, এটা তো জানি 6.67 × 10⁻11, আর এই রেডিয়াসের ভ্যালুটা আমরা বসিয়ে দিই স্মল আর এর জায়গায়। আসলে আমরা পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠের আশেপাশে কোনো ফ্রিলি ফলিং বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান আমরা পেয়ে যাই। কত পেয়ে যাই, 9.8, কত পেয়ে যাই আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা যদি সিজিএসে করি তাহলে 980 এরকম ধরতে পারি, ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.78 ছিল মনে হয় খুব সম্ভবত, যাই হোক এইরকম আমরা পাই, ঠিক আছে। আমরা অ্যাপ্রক্সিমেট এটাই ধরি, বুঝতে পারলে তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণ কি আমরা দেখলাম। এবারে আমাদের এর পরের জিনিসপত্র ফার্দার আবার অন্য ক্লাসে হবে। তোমরা যদি অনলাইন করতে চাও তাহলে আমাকে বলবে কমেন্টে, বা আমার এই ডাইরেক্টলি এই নাম্বারে আমাকে মেসেজ করবে, ঠিক আছে, কল করবে। দেখো এরপরে আমাদের গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারে আমাদের এই অভিকর্ষজ ত্বরণের এক্সপ্রেশনটা রেজাল্ট মানে এই ভ্যালুটা পৃথিবীর সাথে গভীরতায় যত যাব পৃথিবীর কেন্দ্রের কাছে তত এইটা চেঞ্জ হয়ে যায়। পৃথিবী পৃষ্ঠ থেকে অনেকটা যদি উপরে উঠি, সিগনিফিক্যান্ট যদি উপরে উঠি, তাহলে এটা মান চেঞ্জ হয়ে যায়, এগুলো আর তখন থাকবে না। এটা পৃথিবী পৃষ্ঠের আশেপাশে তার এক্সপ্রেশনগুলো কেমন হয়, এটা একটা গ্রাফ হয়, জি ভার্সেস পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্বের একটা গ্রাফ হয়, ঠিক আছে। এরম একটা দেখতে একটা গ্রাফ হয়, ঠিক আছে। এটা আর এটা ক্যাপিটাল আর, মানে এটা পৃথিবী পৃষ্ঠে আসা অবধি এরকম স্ট্রেট লাইনে ওঠে, তারপর এরকমভাবে কমতে থাকে, এটা জি এর মান, ঠিক আছে। এটা আমরা বার করবো যে হাইটের সাথে কিভাবে এটা পরিবর্তন হয়। হাইটের সাথে এটা যখন স্মল আর এর ভ্যালু পৃথিবীর পৃষ্ঠের থেকে অনেক বেশি, তখন এরকম পরিবর্তন হয়, কমতে থাকে। পৃথিবী পৃষ্ঠের দিকে যত নামবো, ভিতরের দিকে পৃথিবী পৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে নামবো তত কমতে থাকবে, ঠিক আছে। এইগুলো আমরা এক্সপ্রেশন আমাদেরকে বার করতে দেয়, এবং এইখান থেকে আমরা পৃথিবীর ঘনত্ব বার করতে পারি, সেগুলো আমাদেরকে করতে হবে। তাহলে এইটুখানি করার পর আমাদেরকে আবার এই যেহেতু এটা একটা ফিল্ড, এই ফিল্ডের জন্য একটা পোটেনশিয়ালের কনসেপ্ট আমাদের আসবে। পোটেনশিয়াল কি সেই বস্তু আমরা জানবো, পোটেনশিয়াল থেকে পোটেনশিয়াল এনার্জি একটা পয়েন্টে কি করে জানবো, বার করব এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের দরুন, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, ঠিক আছে। এবং আমাদের আরেকটা পার্ট যেটা এর সাথে দেওয়া আছে সেটা হচ্ছে স্যাটেলাইট মোশন বা উপগ্রহ, স্যাটেলাইট মোশন, ঠিক আছে, স্যাটেলাইট মোশন। তো আমাদের সেটা জানতে হবে।
সেখানে 3টে সূত্র আছে, ঠিক আছে, কেপলারস ল বলে, প্ল্যানেটারি মোশন। তাদের মধ্যে আমাদের কিছু ফর্মুলা আছে, সেখান থেকে আমাদের কিছু অঙ্ক করতে হয়।